আল্লাহর মধ্যে টিমটা 10টার সময় আমাদের ইউএস বাংলা ফ্লাইটে যাচ্ছে। এটা ভিসা নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের। আপনারা সবাই জানেন কি টিমের প্রস্তুতিটি খুবই স্বল্প সময় ছিল। আসলে আসল কথা বলতে গেলে 12 থেকে 14 দিনের বেশি প্রস্তুতি হয়নি। তো আমরা আশা করি টিমটা একটা ভালো খেলা খেলবে। এইটাতে কোনো যদি কেউ জিজ্ঞেস করে কী পজিশন পাবেন এটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস টিমটা প্র্যাকটিস করছে জান দিয়ে, মন দিয়ে এবং আর ভালো খেলা খেলবে। ওখানে প্রস্তুতির জন্য আমরা কাজাকিস্তানের সাথে কথা বলেছি, ওরা খেলতে রাজি হয়েছে। খুব সম্ভব আমাদের সাথে 27 বা 28 তারিখ সকালে বা 27 তারিখ বিকালে খেলা হবে। তো এটা তো এইসব প্র্যাকটিস ম্যাচ তো ফুল ম্যাচ হয় না, সাধারণত 2 কোয়ার্টার হয়। ওরা আমাদের সাথে খেলতে রাজি আছে। ওখানে যাওয়ার পরে টিমটা অ্যাকচুয়ালি বোঝা যাবে আমরা কোন স্লটে খেলবো আর কি। আমরাও একটা স্লট নিয়েছি, কাজাকিস্তানও একটা স্লট নিয়েছে। কলকাতা পৌঁছাবার পরে টিমটা বাসে করে আমাদের রাজগীর চলে যাবে। ওখানে সব কিছু সেট আপ করা আছে। আল্লাহর মধ্যে এবার ভিসা নিয়ে কোনো সমস্যা হয় নাই, কারণ AHF আর হকি ইন্ডিয়া দুজনে আমাদেরকে খুব সাহায্য করছে এবারে ওনারা। আর যেটা আমাদের সবাই কাছে একটা কামনা, সবাই দোয়া করবেন যেন টিমটা একটু ভালো খেলে আর কি। বাকি সব টিমই আমরা দেখলাম 6 থেকে 8 মাস প্র্যাকটিস করে আসছে। যেহেতু আমরা একটা রিপ্লেসমেন্ট টিম হিসেবে যাচ্ছি, তো এই জন্য সময় খুব কম পাইছি। বাট আমরা আশা করি কি টিম ভালো করবে। একটা বিশ্বকাপের এটা তো এশিয়া কাপ যেহেতু এশিয়া কাপে যদি আমরা টিম ফার্স্ট 6-এর মধ্যে আসতে পারে, তাহলে ওয়ার্ল্ড কোয়ালিফাইং বিশ্বকাপ কোয়ালিফাইং গেম খেলতে পারবে আগামী বছর। তো আমি এখন বলবো না কি হ্যাঁ আসবেই, কারণ যে প্রিপারেশন নিছি আমরা, ওই প্রিপারেশনে একটা বলা খুব কঠিন কাজ, সত্য কথা। এবং আল্লাহ মালিক টিম যেভাবে খেলে এটার উপর অনেক কিছু নির্ভর করবে, আর দেশবাসীর দোয়া। All time Roma. Taste it, love it. আমি বলবো একটা ব্যালেন্স টিম হয়েছে, একটা ব্যালেন্স টিম হয়েছে, পুরনো এবং নতুন মিলায়। এবং এখানে ইন্টারন্যাশনাল গেম মোটামুটি সবাই খেলা আছে, বিভিন্ন এজ গ্রুপ হলেও এরা খেলছে। তো আমাদের বিশ্বাসকে যে একটা ধাক্কা হয় বিদেশে খেলতে গেছি কেমন একটা মনোভাব, ওই জিনিসটা খাবে না এদেরকে, ওই জিনিসটা দেখে খাবে না। এবং দেখলাম কথাবার্তা বলে সবাই মনোবল উঁচা আছে আর কি। ওদেরও তো একটা জেদ আছে কি আমাদেরকে লাস্ট মোমেন্টে বললো আমাদেরকে ভালো করতে হবে কি, এই জেদটা ওদেরও আছে আর কি। কী নাম মালয়েশিয়া আর কি চাইনিজ টাইপই কেউ উইক না, সবাই কিন্তু খুব শক্ত টিম। চাইনিজ টাইপই কিন্তু AHF-এ নিজেরা ডাইরেক্টলি কোয়ালিফাই করে আসছে। সো আমাদেরকে এটা বুঝতে হবে যে কোনো পরিপক্ষ উইক না, আমাদেরকে প্রত্যেকটা খেলা আলাদাভাবে খেলতে হবে। এবং এই টুর্নামেন্টের ওপেনিং খেলা কিন্তু আমাদের 29 তারিখে সকাল 9টায় মালয়েশিয়ার বিপক্ষে আমাদের ওপেনিং খেলা আছে। আমরা যাচ্ছি 26 তারিখ, আজকে 2 দিন আগে যাচ্ছি, 29 তারিখে খেলা। তো 2 দিনে আমরা 2 দিনই প্র্যাকটিস স্লট নিয়েছি, আমরা পেয়েছিও প্র্যাকটিস স্লট নিয়েছি এবং টিম প্র্যাকটিস করবে ওখানে নিজেরা। দেশে আমরা অ্যাকচুয়ালি টিম তো নাই কোনো, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম। 2টা প্র্যাকটিস ম্যাচে খেলা ভালো হয়েছে, আমাদের পক্ষে রেজাল্ট ছিল। তো এটা একটু হলো মনোবলটা একটু ওদের আপ আছে আর কি। কিং ইভেন্ট, এটা বাংলাদেশ হকির জন্য 43 বছরের ইতিহাসে যেহেতু আমরা বাদ পড়ে গিয়েছিলাম, তো পাকিস্তান না যাওয়াতে বাংলাদেশ হকির জন্য নতুন সৌভাগ্য নিয়ে আসছিল। তো সেই সৌভাগ্যটা আমার নামের পাশেও জড়ায় গেছে, যেহেতু আমার নাম লাকি। তো আমিও খুব লাকি যে আমি এই প্রথম এশিয়ার আম্পায়ারের মধ্যে প্রথম 4টা আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। আমি এটা নিয়ে 4টা এশিয়া কাপ হচ্ছে আমার আম্পায়ারিং করার ক্যারিয়ারের মধ্যে। বাংলাদেশে তো প্রথম এবং এশিয়ার মধ্যেও প্রথম আম্পায়ার হিসেবে 4টা এশিয়া কাপ করা। না, বাধা বলতে আসলে আমি তো বললামই যে পাকিস্তান না যাওয়াতে বাংলাদেশ টিম এন্ট্রি হওয়াতে আমার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে এশিয়া কাপ। যেহেতু এশিয়ার মধ্যেও কেউ একটা না 4টা এশিয়া কাপ করেনি, হয়তো বা 3টা পর্যন্ত করা আছে। তো আমি লাকি যে আমি 4 নম্বর এশিয়া কাপ করতে যাচ্ছি। এবং থ্যাংক ইউ এশিয়ান হকি ফেডারেশনকে, যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছে, এবং এশিয়ান হকির আম্পায়ার বোর্ডকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য।